লাইফ ইন মোশনের তরফ থেকে সবাইকে স্বাগত। আজকে একটু বাইরে বেড়াতে যাচ্ছি। অ্যাকচুয়ালি কিছুদিন হলো একটু দূরে যেতে পারিনি, কাছাকাছি যাওয়া আসা করতাম, বাড়িতেই থাকতাম, শরীরটাও খারাপ ছিল জনগণ। তো আজকে একটু ইচ্ছা আছে দূরের দিকে যাব। গাড়িটাও একটু প্রবলেম ছিল, অনেক রকম কাজ করাতে হলো। তো গাড়িটা এখন দারুণ হয়ে গেছে, পুরো একদম স্মুথ, মনে হচ্ছে লং ড্রাইভে যাই। সেই জন্য আমরা দুজন আজকে বেরিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি গিয়ে বলছি, দেখাচ্ছি। দারুণ একটা জায়গা। দারুণ লাগছে, কিন্তু অনেকদিন পর বেরিয়েছি, আর ওয়েদারটাও আজকে খুব সুন্দর। রামকৃষ্ণ আশ্রম। দারুণ জায়গা, ভীষণ ভালো লাগছে, ওয়েদারটাও খুব সুন্দর। হচ্ছে আশ্রম, আশ্রমের গেট বন্ধ। ফ্রেন্ডস, বুঝতেই পেরেছো নিশ্চয়ই, যারা যারা জানো তারা নিশ্চয়ই বুঝতে পেরেছো, এটা হচ্ছে নিমপিট জায়গাটার নাম। এটা রামকৃষ্ণ সেবাশ্রম। দারুণ জায়গাটা, খুব সুন্দর লাগছে। তোমরাও এসে ঘুরে যেতে পারো। যারা বারুইপুর সাইডে থাকো তারা খুব সহজেই আসতে পারবে, একদম সোজা মেন রোড ধরে যদি বাইকে আসতে পারো। সেক্ষেত্রে তোমার বহুরু, দক্ষিণ বারাসাত, জয়নগর হয়ে আসতে হবে। এটা হচ্ছে আশ্রমে থাকার জায়গা। দারুণ লাগছে জায়গাটা, খুব সুন্দর জায়গাটা লাগছে, ভালো লাগলো বেশ এসে। তবে এখান থেকে আরেকটা জায়গায় যাব, সেখানটা গেলে আরও ভালো লাগবে। সেটা হলো একটা নদীর ধার, তাই তো? ওটা জায়গাটার নাম কি? কৈখালি। কৈখালি, ঠিক জানা নেই রাস্তাটা, জেনে জেনে যাচ্ছি, তারপর জানা। ফ্রেন্ডস, এখন আমরা যাচ্ছি কুপন কাটতে। এখানে ভোগ খাওয়াবে, 10 টাকা করে কুপন। দারুণ সুন্দর ভোগ এখানে বললেন পাওয়া যাবে। 1:30 থেকে শুরু হবে ভোগ খাওয়ানো। আমরা এখন টিকিটটা কেটে নেব, ভোগটা খাবো। ভোগ খেলাম, খিদেও পেয়ে গিয়েছিল, তবে দারুণ ভোগটা খেলাম। 10 টাকা করে কুপন কেটে এত সুন্দর খাওয়া ভাবতে পারিনি।
ওখানে ভিতরে ভিডিও অ্যালাউ নেই, সেই জন্য দেখাতে পারলাম না। তো কী কী দিল একটু বলে দিই। প্রথমে দিল অল্প খিচুড়ি ভোগ, তারপরে দিল প্লেন রাইস, তারপরে ডাল দিল, তারপর কুমড়ো দিয়ে পুঁইশাক দিয়ে একটা তরকারি দিল, আর একটা তরকারি দিল আলু দিয়ে কলা দিয়ে, খুব সুন্দর লাগলো। আর লাস্ট পাতে ছিল চাটনি আর একটা মিষ্টি আর পায়েস। ভাবতে পারছো 10 টাকায় কত কি। দারুণ খেলাম, পেট ভরে গেল, খিদেও পেয়েছিল। তোমরাও আসতে পারো, এসে 10টা থেকে কুপন দেওয়া শুরু হয়, তো তোমরা কুপন দিয়ে এখানে ভোগটা খেতে পারো, দারুণ ভালো লাগবে। এবারে আমরা বেরিয়ে যাচ্ছি, আমরা যাব একটু এখানেই নিয়ারেস্ট কোথাও একটা জায়গা আছে সুন্দর, সেটা হলো কৈখালি। ঠিক রাস্তাটা জানা নেই, তবে রাস্তাটা জেনে আমরা যাচ্ছি। ওখানেও আশা করি খুব ভালো লাগবে, কারণ ওটা রিভার সাইড। চলো দেখাই তাহলে কেমন লাগে। সুন্দর লাগছে, কি দারুণ। সত্যি পরিবেশটা খুব ভালো লাগলো। এত কাছাকাছি যে এত সুন্দর একটা জায়গা আছে জানতাম না। হাসপাতাল। ওইখানে ঢুকে গেছি, ওদিক পাড়ে যাচ্ছি, এবারে দেখা যাক। সুন্দর লাগছে। মাছ ধরে আনছে মনে হয়, তাই না? হ্যাঁ, মাছ ধরে আসছে মনে হয়। ওইখানে তুলবে মাছটা তুলুক। মাছ তুললে মাছ কিনবো। নৌকায় করে মাছ এসেছে, মাছ নিয়ে এসেছে। কি কি মাছ এনেছে দেখবো। সদ্য মাছ তুলে এনেছে একদম নদী থেকে, কোনো বরফ দেওয়া নেই, কিছু নেই। নিহারে মাছ আছে এটার মধ্যে, আর ওইদিকে হচ্ছে আমোদি মাছ আছে, ভোলা মাছ আছে মনে হয়, আর একটা আসছে ট্রলার। চালের মধ্যে থেকে এখনো ছাড়ানো হচ্ছে মাছ, সব মাছ ছাড়ানো হয়নি। আবার একটা নৌকা। এরা মনে হয়
ভোরবেলায় গিয়েছিল তাই না? জোয়ারের সময় গিয়েছিল, হঠাৎ থেকে ভোরবেলায় গিয়ে এখন ফিরছে। সত্যি আমরা ক্যানিংয়ে গেছি, ক্যানিং নদীর ধারে। মাছ ধরা দেখতে পাই। ক্যানিং নদীর ধারে গিয়ে মাছ ধরা দেখতে পাইনি, কিন্তু সত্যি এখানে এসে কোথায় গেল? লোটে কত করে হচ্ছে গো? না না, ছোট ছোট ট্যাংরা। নিয়ে মাছ তুলে নিবে এ কোথা গেল? কি মাছ? ফ্রেন্ডস বললাম, প্রথমে গেলাম হচ্ছে ওটা কি জায়গাটার নাম ছিল, নিমপিট। নিমপিট থেকে কৈখালি কত কিলোমিটার? 32 কিলোমিটার। 32 কিলোমিটার। আসলাম, রাস্তা বেশ ভালোই ছিল, ফাঁকা রাস্তা, ভিতরের রাস্তা। কিছু কিছু জায়গায় রাস্তা একটু খারাপ আছে। হ্যাঁ এমনি ভালো, আদার্স অনেকটাই ভালো। তারপর এসে সত্যি মানে বারুইপুরে এতদিন আছি, এত কাছাকাছি এত সুন্দর একটা ভিউ আছে জানতাম না। ক্যানিংয়ে গেছি আমরা, ক্যানিং নদী দেখেছি, তবে ক্যানিংয়ে যতবার গেছি ক্যানিং থেকে আমরা মাছ পাইনি। আজকে এখানে এসে সত্যি মানে আমরা বাজার থেকে মাছ কিনি, বরফ দেওয়া মাছ, কিন্তু আজকে মাছ একদম টাটকা, সবে সবে তুললো, আনলো, আর জাস্ট উপরে তোলা মাত্রই সব বিক্রি হয়ে গেল। আমিও নিয়ে নিলাম। নিহারে আছে, এতে ফ্যাসা মাছ আছে আর ট্যাংরা মাছ আছে, 3-4 রকমের মাছ অ্যাড করে নিলাম। দেখি এই মাছগুলোর নিশ্চয়ই খুব সুন্দর টেস্ট হবে, দারুণ লাগলো। তো তোমরাও আসতে পারো, যারা বারুইপুর সাইডে থাকো তারা তো আসতেই পারো, বাইক অথবা 4 হুইলারে, একদম সোজা রাস্তা। তবে আমি বলবো যে যারা এসেছো তারাও কমেন্ট করে জানাও যে আরও কোনো জায়গা আছে কিনা কাছাকাছি, আর যারা আসোনি তারা আসতে পারো, দারুণ লাগবে জায়গাটা, এটুকু বলতে পারি। এখনো মাছ ধরা মানে মাছ তোলা চলছে, সেই এখনো নৌকা আসছে, ওই একটা নৌকা আসছে এখন ঘুরতে পেরে। ওই নৌকাটা আসছে মাছ নিয়ে। যাও আগে চলে যাও। উঠবো? ফোর হুইলার নিয়ে যারা আসবে তারা কিন্তু সাবধানে গাড়ি চালাবে। দেখো গাড়িটা কিভাবে নিচে নেমে গেছে। কারণ এই পাড়গুলো আছে তো। আমার ফ্রিজে বসে আছে মাসি, পরশুদিন নিয়েছি, বাড়ি ঘুরতে গেছি, কাঁকড়া পাই না। এখানে বন্ধুরা সব পাওয়া যায়। পাওয়া যাচ্ছে না। আছে অসাধারণ লাগছে জায়গাটা।
কোথায় কি ঘুরতে যাবো, দীঘার থেকেও সুন্দর লাগবে তাই না? এইখান থেকে তো একটা পাখির বাচ্চা নিয়ে গেলেই হয়। দিবি রে একটা বাচ্চা তোদের, কুচিমানি, আমাকে একটা তোদের বাচ্চা দিবি? পুষবো। ফ্রেন্ডস, এইটা হচ্ছে আবাসন। যারা অনেক দূর থেকে আসবে মনে করছো, তারা এখানে এসে স্টেও করতে পারো। দারুণ পরিষেবা আছে, সুন্দর ব্যবস্থা আছে, এখানে থেকে যেতে পারো এসে। মোচাটা কিন্তু তুলে নিয়ে গেলে চচ্চড়ি করে খাওয়া যেত। মোচার ঘন্ট হয়। একটা, দুটো, তিনটে। কত ওল গাছ হয়ে আছে। একটা যদি তুলি মার খাবো, তাহলে একটা তুলে নিয়ে চলে যেতাম। আর তুলে জিনিসটা খাওয়া অনেক বেটার না? যাই হোক ফ্রেন্ডস, অলরেডি 4টে বাজে, আমাদের ঘোরা কমপ্লিট। অনেকটা দূর যেতে হবে, যেতে সময় লাগবে, যেতে যেতে সন্ধে হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। আর প্লিজ একটু পাশে থেকো, একটু সাপোর্ট করো, লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওয়। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।